প্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ। আজকে আমি বিবিএ অনার্স প্রথম বর্ষ অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সের মাইক্রো ইকোনমিক্সের উপর একটা ক্লাস নিব। এর আগে আমি অলরেডি 3টা ক্লাস নিয়েছি, এটা আমার 4 নম্বর ক্লাস। তো গত ক্লাসগুলোতে আমরা ইউটিলিটি চ্যাপ্টারের নিরপেক্ষ রেখা নিয়ে আলোচনা করেছি, বাজেট রেখা নিয়ে আলোচনা করেছি, নিরপেক্ষ রেখা বাজেট রেখার সাহায্যে বক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মার্কেট বা বাজার কাকে বলে। তারপরে বাজারের প্রকারভেদ, তারপরে বিভিন্ন প্রকার বাজারের ব্যাখ্যাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। বাজার কি বা মার্কেট কাকে বলে? সাধারণ অর্থে বাজার হচ্ছে কোনো একটা স্থান যেখানে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। অর্থনীতির স্টুডেন্ট যারা নয় বা যারা অর্থনীতির অধ্যয়ন করে না বা সাধারণ অর্থে সাধারণ মানুষ মনে করে বাজার হচ্ছে কোনো একটা স্থান যেখানে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। এটা কমন সেন্সের মাধ্যমে সবাই মনে করে বাজার একটা স্থান যেখানে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। আসলে অর্থনীতির ভাষায় বাজার কোনো স্থানকে বোঝায় না। কারণ বাজার যদি স্থানকে বোঝাতো তাহলে যে কোনো জায়গায় বাজার সংগঠিত হতে পারতো না, ওই স্থানেই বাজার হতো। কিন্তু এখন আমরা দেখি যে ট্রলি গাড়িতে করে মানুষের বাড়িতে বাড়িতে চলে আসে বাজার। তাহলে বাজার যদি স্থান হতো তাহলে বাড়িতে কিভাবে বাজার চলে আসে? ট্রলিতে করে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে বাজার কোনো স্থান নয়। বাজার হচ্ছে একটি প্রক্রিয়া। কী ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ প্রক্রিয়া। আমি আবার বলতেছি, বাজার ইন দ্য সেন্স অফ ইকোনমিক্স, অর্থনীতির ভাষায় বাজার হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়। আবার বলতেছি, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট পণ্যের দাম নির্ধারণ প্রক্রিয়াকে বাজার বলা হয়। আবার বলতেছি, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট পণ্যের দাম নির্ধারণ প্রক্রিয়াকে বাজার বলে। অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে বাই bargaining between buyers and sellers, price determining process by bargaining between buyers and sellers। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। যে প্রক্রিয়া পণ্যের দাম নির্ধারিত হয় ওই প্রক্রিয়াকে বলা হয় মার্কেট। সুতরাং বাজারকে আমরা কোনো স্থান বলবো না। বাজার হচ্ছে একটা প্রক্রিয়া। অর্থাৎ কিসের প্রক্রিয়া? পণ্যের দাম নির্ধারণ প্রক্রিয়া। কিসের মাধ্যমে? বার্গেনিংয়ের মধ্যে। কার মধ্যে? ক্রেতা এবং বিক্রেতার মধ্যে। সুতরাং বাজার সংজ্ঞা মনে রাখতে হলে আমরা কয়েকটা বিষয় মনে রাখতে পারি। যে 1 নম্বর হচ্ছে ক্রেতা বিক্রেতা থাকবে, একটি নির্দিষ্ট দাম থাকবে, তারপরে বার্গেনিং থাকবে। এই তো। তাহলে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারণ প্রক্রিয়াকে বাজার বলে। বাজার অনেক ধরনের বাজারের প্রকার আছে, তবে গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। অন দ্য বেসিস অফ কম্পিটিশন, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার সাধারণত 2 ধরনের হয়। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 ধরনের। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা
পূর্ণ প্রতিযোগিতা, এটাকে আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও বলা হয়, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। আর পূর্ণ প্রতিযোগিতা হলে হবে পারফেক্ট কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশন, TITON কম্পিটিশন। তাহলে পূর্ণ প্রতিযোগিতা। আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ প্রতিযোগিতা বা ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশন যাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতার আর কোনো প্রকার নাই, অপূর্ণ প্রতিযোগিতার আরও অনেকগুলো প্রকার আছে। 1 নম্বর হচ্ছে মনোপলি। মনোপলি, এটাকে আবার মনোপলিস্ট বলা হয়। মনোপলিস্ট বা একচেটিয়া, বাংলায় একচেটিয়া কারবারি বা ফার্ম, একচেটিয়া। 2 নম্বর হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন একচেটিয়া মূলক প্রতিযোগিতা। একচেটিয়া মূলক প্রতিযোগিতা। তারপরে হচ্ছে আমরা বলতে পারি অলিগোপলি। অলিগোপলি। তারপরে আছে ডুওপলি। ডুওপলি। তারপরে আছে মনোপসোনি। তারপরে আছে আরেকটা আছে বাইল্যাটারাল মনোপলি। বাইল্যাটারাল মনোপলি। আচ্ছা, তাহলে পূর্ণ প্রতিযোগিতাটা আমরা আলোচনা করব। তার আগে আমরা অপূর্ণ প্রতিযোগিতা, আমরা সাধারণ অর্থে অপূর্ণ প্রতিযোগিতা মানে যেই বাজারে প্রতিযোগিতা পরিপূর্ণরূপে প্রতিযোগিতা হয় না তাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতা। আর যে বাজারে পরিপূর্ণ প্রতিযোগিতা রয়েছে সে বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতা, ইন শর্ট সেন্স, অর্থাৎ সংক্ষেপে। এরপরে আমরা পূর্ণ প্রতিযোগিতা নিয়ে ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা অপূর্ণ প্রতিযোগিতার 1 নম্বর হচ্ছে মনোপলি। মনোপলি হচ্ছে, এটা আমরা ডিটেলস আলোচনা করব, তো সংজ্ঞাটা আমরা দিয়ে দিই। মনোপলি হচ্ছে একজন মাত্র বিক্রেতার বাজারকে মনোপলি বাজার বলা হয়। অর্থাৎ যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে এবং যেই দ্রব্যটি, যে পণ্যটি বিক্রি হবে ওটার নিকটবর্তী কোনো কাছাকাছি কোনো বিকল্প থাকবে না। আমি আবার বলতেছি, একচেটিয়া বা মনোপলি যেটাই বলি না কেন, এমন একটি ফার্ম যেখানে একজন মাত্র বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে, ক্রেতার সংখ্যা অসংখ্য কিন্তু বিক্রেতা থাকবে একজন, এবং যে পণ্যটি ওখানে ক্রয় বিক্রয় হবে ওটার কোনো নিকট বিকল্প থাকবে না। ইংলিশে যাকে বলা হয় ক্লোজ সাবস্টিটিউট, নিকট বিকল্প, ক্লোজ সাবস্টিটিউট। তাহলে আবার বলতেছি, একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার যে বাজারে একটি মাত্র ফার্ম থাকবে, একজন মাত্র বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা থাকবে এবং যে পণ্যটি বিক্রি হবে সেটার কোনো নিকট বিকল্প থাকবে না, তাকে বলা হয় মনোপলি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে বিদ্যুৎ, গ্যাস, রেলওয়ে, এগুলোকে মনোপলি বলা যায়। কারণ
রেলওয়ের কোনো বিকল্প, রেলওয়ের একমাত্র সেবা প্রদানকারী হচ্ছে সরকার, একমাত্র বিক্রেতা যার নিকট কোনো বিকল্প, কাছাকাছি কোনো বিকল্প নাই, এবং ক্রেতা অসংখ্য। আমরা জনসাধারণ রেলওয়ে সার্ভিস ইউজ করি, সুতরাং ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতা সরকার একমাত্র বিক্রেতা। এটাকে আমরা মনোপলির মধ্যে ফেলতে পারি। অর্থাৎ সরকার ওইখানে বার্গেনিংয়ের কোনো সুযোগ নাই। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে ওই দামে আমাকেই ট্রেনে চড়তে হবে, টিকিট কাটতে হবে, এবং বার্গেনিংয়ের কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বলতে পারি যে মনোপলিস্টিক কম্পিটিশন। এটা হচ্ছে একচেটিয়ামূলক প্রতিযোগিতা। এখানে কিছু সংখ্যক ফার্ম থাকবে, তবে অসংখ্য ক্রেতা থাকবে, ক্রেতার সংখ্যা অসংখ্য থাকবে কিন্তু বিক্রেতার সংখ্যা থাকবে কিছু, এবং যে পণ্যটি বিক্রয় করবে সেটা কিন্তু যে কোনো উপায়ে পৃথককৃত হবে, হয় মোড়কের দিক দিয়ে, অথবা ওজনের দিক দিয়ে, অথবা কোয়ালিটির দিক দিয়ে, যে কোনো উপায়ে সামহাও প্রোডাক্টটা, যে পণ্যটা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে যে পণ্যটা ক্রয় বিক্রয় হবে ওই পণ্যটা পৃথকীকৃত হবে। যেমন আমরা এখানে বলতে পারি মুষ্টিমেয় বিক্রেতার বাজার বলতে আমাদের মোবাইল কোম্পানিগুলোকে আমরা এই ধরনের মনোপলিস্টিক কম্পিটিশন বাজারে ফেলতে পারি, যেখানে তাদের পণ্যগুলো পৃথকীকৃত এবং তারা মুষ্টিমেয় বিক্রেতা, এবং তাদের গ্রাহক সংখ্যা তথা ক্রেতা অসংখ্য, যেমন সিমের গ্রাহক, তারপর তাদের বিভিন্ন নেটের ইউজ, এগুলা মধ্যে ডিফারেন্স পার্থক্য আছে। সুতরাং মনোপলিস্টিক মার্কেট বলতে আমরা মোবাইল কোম্পানিগুলোকে এদিক দিয়ে বিবেচনা করতে পারি। তারপর হলো অলিগোপলি। অলিগোপলিও হচ্ছে মুষ্টিমেয় বিক্রেতার বাজার, যেখানে অসংখ্য ক্রেতা থাকতে পারে এবং যে পণ্যটি বিক্রি হবে ওখানে সাধারণত তেল বিক্রয়কারী যে সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংস্থা, এটাকে OECD সম্ভবত বলা হয়, যে তেল পেট্রোলিয়াম যে তেল বিক্রি করে সৌদি আরব, তারপরে 11টি কান্ট্রি, ইরাক, ইরান, কুয়েত, এই সমস্ত দেশগুলা, ভেনেজুয়েলা, এই সমস্ত দেশগুলা, তাদের যে কার্টেল, তেলকে কেন্দ্র করে ওই ধরনের মার্কেটকে সাধারণত অলিগোপলি টাইপের মার্কেট, যেখানে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা থাকবে, নট মোর দেন 10, এবং সেখানে তারা যে পণ্যটা বিক্রি করবে সেটাও অলমোস্ট কিছুটা ডিফারেন্স থাকতে পারে, এবং তারা বিক্রয়ের ক্ষেত্রে একজন আরেকজনের পলিসির উপর নির্ভর করে, একজন আরেকজনের পলিসির উপর নির্ভর করে তাদের বিক্রয় নীতি নির্ধারণ করে, একজন আরেকজনের উপর নির্ভর করে, একজন আরেকজনের উপর উৎপাদন বা বিক্রয় দাম ইত্যাদি তাদের আন্তঃনির্ভরশীল। আচ্ছা, যাক, তারপরে হচ্ছে আমরা মনোপসনি হচ্ছে মনোপলির বিপরীত। অর্থাৎ মনোপলিতে থাকে একজন মাত্র বিক্রেতা, এখানে থাকবে একজন মাত্র ক্রেতা কিন্তু অসংখ্য বিক্রেতা। অর্থাৎ মনোপলিতে থাকে একজন মাত্র বিক্রেতা, অসংখ্য ক্রেতা, এখানে থাকবে একজন ক্রেতা, অসংখ্য বিক্রেতা। অর্থাৎ একজন মাত্র যদি ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, তখন তাকে বলা হবে মনোপসনি মার্কেট। যেমন এটা আমাদের উত্তরবঙ্গে কেরুয়ান কোম্পানি আখ দিয়ে চিনি কলের যে চিনি তৈরি করে, সে হচ্ছে মনোপসনি মার্কেট। সেখানে যারা আখ বিক্রেতা তারা হচ্ছে আখের বিক্রেতা, এবং একমাত্র আখের ক্রেতা হচ্ছে কেরুয়ান কোম্পানি। সুতরাং ওই ক্ষেত্রে আমরা মনোপসনি হিসেবে তাকে ধরতে পারি। এরপর ডুওপলি মানে দুইজন বিক্রেতার বাজারকে ডুওপলি, যেখানে মাত্র দুইজন বিক্রেতা থাকবে, ক্রেতা অসংখ্য থাকতে পারে, তাকে বলা হয় ডুওপলি বাজার। এরপর হচ্ছে বাইলেটারাল মনোপলি হচ্ছে দ্বিপাক্ষিক একচাটিয়া, অর্থাৎ যেখানে একজন মাত্র বিক্রেতা এবং একজন ক্রেতা থাকবে, তাকে বলা হয় দ্বিপাক্ষিক একচেটিয়া। এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি বাংলাদেশ এবং ভারত। এক্ষেত্রে পণ্যটি হতে পারে ট্রানজিট।
অর্থাৎ বাংলাদেশ ভারতের কাছে ট্রানজিট বিক্রি করলে এক্ষেত্রে বাংলাদেশ হবে ট্রানজিটের বিক্রেতা এবং ভারত যদি ট্রানজিট ক্রয় করে তাহলে এক্ষেত্রে ভারত হবে ট্রানজিটের ক্রেতা। তাহলে এক্ষেত্রে যেই ক্রয় বিক্রয় সম্পন্ন হবে সেটা হচ্ছে ট্রানজিট। ট্রানজিটটা এখানে পণ্য, অর্থাৎ তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দর কষাকষির মাধ্যমে ট্রানজিটের প্রাইস নির্ধারিত হবে এবং ট্রানজিটটা তখন পণ্য হিসেবে বিক্রি হবে। এটা এই ধরনের বাজারকে বলা হবে বাইলেটারাল মনোপলি। তাহলে আমরা ইমপারফেক্ট কম্পিটিশনের এই প্রকারগুলো, আরও কিছু প্রকার আছে তবে গুরুত্বপূর্ণ না, এই প্রকারগুলো মোস্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে মনোপলি এবং পূর্ণ প্রতিযোগিতা এগুলার আরও ডিটেলস পড়তে হবে। তবে তোমাদের যদি আসে তাহলে সংজ্ঞা আসতে পারে যে মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে, অলিগোপলি কাকে বলে, মনোপসোনি কাকে বলে, ডুওপলি কাকে বলে, বাইলেটারাল মনোপলি কাকে বলে। এগুলোর থেকে তেমন ডিটেলস আসবার সম্ভাবনা নাই, তবে এগুলার সংজ্ঞাগুলো সম্ভবত আশা করি আসতে পারে। সেজন্য তোমরা শুধু সংজ্ঞাটা জানলে হবে যে অলিগোপলি কাকে বলে, ডুওপলি কাকে বলে, মনোপসোনি কাকে বলে, বাইলেটারাল মনোপলি কাকে বলে, মনোপলিস্টিক কম্পিটিশন এটা কাকে বলে, মনোপলি এবং পারফেক্ট কম্পিটিশন এই দুটা আমরা ডিটেলস সামনে আরও পড়ব। তো আজকে আমরা এইখানেই বাজারের মোটামুটি প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারগুলোকে আমরা এখানেই শেষ করলাম। এরপরে আমরা অপূর্ণ প্রতিযোগিতা বাজার এখানে শেষ করলাম এবং অপূর্ণ প্রতিযোগিতার মধ্যে আমরা মনোপলিকে পরবর্তীতে আবার আলোচনা করব। আজকে আমরা এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে পারি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কাকে বলে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাধারণত এক নম্বর হচ্ছে অসংখ্য ক্রেতা বিক্রেতা, অসংখ্য ক্রেতা বিক্রেতা। 2 নম্বর অসংখ্য ক্রেতা বিক্রেতা। 2 নম্বর হচ্ছে সমজাতীয় পণ্য। 3 নম্বর হচ্ছে অবাধ প্রবেশ ও প্রস্থান। 4 নম্বর হচ্ছে পূর্ণ জ্ঞান। কিসের পূর্ণ জ্ঞান? বাজার সম্পর্কে, ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান। পূর্ণ জ্ঞান কিসের সম্পর্কে? বাজার সম্পর্কে। বাজার সম্পর্কে কার? ক্রেতা বিক্রেতার। ক্রেতা ও বিক্রেতার, অর্থাৎ ক্রেতা বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকবে, বাজার দাম, বাজারের পরিমাণ ইত্যাদি সম্পর্কে। এরপর হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা। উপকরণের পূর্ণ গতিশীলতা, ঠিক আছে। অর্থাৎ যেই বাজারে এই 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে তাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অন্যভাবে আমরা এভাবে বলতে পারি, যেই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা এবং যে পণ্যটি বিক্রি হবে সে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হবে তাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় দর কষাকষির মাধ্যমে সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হবে তাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতা। অথবা আমরা এভাবে বলতে পারি যে যেই বাজারে এই 5টা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে তাকে বলা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন অসংখ্য ক্রেতা বিক্রেতা, এটা মানে কি? অসংখ্য ক্রেতা বিক্রেতা বলতে এখানে এমন সংখ্যক ক্রেতা থাকবে যে একজন বা দুইজন যদি বাজার থেকে চলে যায় বাজারের দামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। অথবা এত সংখ্যক ক্রেতা থাকবে যে যদি তারা
এত সংখ্যক ক্রেতা থাকবে যে তারা চাইলেও বাজার দামকে প্রভাবিত করতে পারবে না। সমজাতীয় পণ্য, সমজাতীয় বলতে এটা পণ্যের গুণগত মান, পণ্যের ওজন, পণ্যের কোয়ালিটি, পণ্যের রং, সাইজ, প্রত্যেক ক্ষেত্রে এভরিথিং, সব দিক দিয়ে এটা একই রকম পণ্য হবে। ইভেন বিক্রেতার আচরণ পর্যন্ত চেঞ্জ হতে পারবে না। এটা যদি একরকম থাকে, একই থাকে, তখন তাকে বলা হয় সমজাতীয় পণ্য। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে পণ্যটা ক্রয় বিক্রয় হবে সেটা অবশ্যই সমজাতীয় হতে হবে। অবাধ প্রবেশ এবং প্রস্থান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো একটা ফার্ম যদি চায় সে উৎপাদনে আসতে পারে বাইরের থেকে, সেখানে কেউ বাধা দিতে পারবে না। আবার যদি কেউ মনে করে তার লস হচ্ছে, তাহলে সে মার্কেট ছেড়ে চলে যেতে পারবে। কেউ তাকে নিজে থেকে সে চলে যেতে হবে, কেউ তাকে দৌড়াতে হবে না, দৌড়াতে পারবে না। অর্থাৎ সে চাইলে যে কোনো সময় মার্কেটে প্রবেশ করতে পারবে, আবার যে কোনো সময় সে প্রস্থান করতে পারবে। এক্ষেত্রে কেউ বাধা প্রদান করতে পারবে না, অর্থাৎ অবাধ প্রবেশ এবং প্রস্থান। পূর্ণ জ্ঞান বাজার সম্পর্কে এত বিক্রেতা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের বাজারের দাম, চাহিদা এবং যোগান সম্পর্কে পূর্ণ জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান থাকবে। তারা জানবে দ্রব্যের দাম কত, দ্রব্যের পরিমাণ কত, কত পরিমাণ আছে এবং ইত্যাদি সম্পর্কে উভয়েরই জানা থাকবে। তারপর উপকরণের পূর্ণ গতিশীলতা, অর্থাৎ উৎপাদনের যে উপকরণ, বিশেষ করে শ্রম, এটা পরিপূর্ণরূপে গতিশীল হবে। গতিশীল বলতে এক এলাকার শ্রমিক অন্য এলাকায় গিয়ে কাজ করতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। যেখানে সেই বেশি মজুরি পায় বা যেখানে সেই সুবিধা পায় সেখানে সে তার শ্রম দিবে, যেই চায় তাকে হায়ার করবে। যদি এক্ষেত্রে বাধা প্রদান করে, তখন শ্রমিক উপকরণ যদি গতিশীল পরিপূর্ণরূপে এক স্থান থেকে অন্য স্থানে, এক শিল্প থেকে অন্য শিল্পে যেতে বাধাগ্রস্ত হয়, তখন সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের ভঙ্গ হবে। সুতরাং এই ক্ষেত্রে উপকরণের পূর্ণ গতিশীল থাকবে। যে কোনো সময় যে কোনো শ্রমিক যে কোনো স্থান থেকে অন্য কোনো স্থানে যেতে পারে, অথবা যে কোনো শিল্প থেকে অন্য কোনো শিল্পে, যে কোনো ফার্ম থেকে অন্য কোনো ফার্মে যেতে পারবে। এটাকে বলা হয় উপকরণের পূর্ণ গতিশীলতা। তাহলে এই পাঁচটা বৈশিষ্ট্য যদি যেই বাজারে বিদ্যমান থাকবে তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তবে বাস্তবে এই ধরনের বাজার পৃথিবীতে এই পাঁচটা বৈশিষ্ট্য সমেত পুরো একটা বাজারে পাওয়া বাস্তবে নেই। এটা একটা কাঠামো স্ট্রাকচার তৈরি করেছে অন্যান্য বাজারগুলোকে ব্যাখ্যা করার জন্য জাস্ট। আচ্ছা, তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পাঁচটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। এখন পরীক্ষায় তোমাদের আসবে এরকম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তখন তোমাকে বলতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয় বিক্রয় হয়, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো হলো এগুলা, এবং এগুলার আলাদা আলাদা ডেফিনেশন দিতে হবে। অসংখ্য ক্রেতা বিক্রেতা বলতে কী বুঝি, তারপরে সমজাতীয় পণ্য বলতে কী বুঝি, অবাধ প্রবেশ ও প্রস্থান বলতে কী বুঝি, পূর্ণ জ্ঞান, ক্রেতা বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ জ্ঞান বলতে কী বুঝি, উপকরণের পূর্ণ গতিশীলতা বলতে কী বুঝি, এগুলো আলাদা আলাদা একটু ইন্টারপ্রিটেশন তথা ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে পুরো ক্লাসটার একটা সামারি আমরা ড্র করি যে আজকে পুরো ক্লাসে আমরা কী শিখলাম। আজকে পুরো ক্লাসে প্রথমে আমরা শিখলাম কি বাজার কাকে বলে, তারপর আমরা শিখলাম কি প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার, তারপর আমরা শিখলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। এরপরে আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিভিন্ন প্রকার, এবং আমরা শিখলাম অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রকারগুলোর মধ্যে মনোপলি কাকে বলে,
মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে, মনোপসনি কাকে বলে, ডুওপলি কাকে বলে, অলিগোপলি কাকে বলে এবং বাইল্যাটারাল মনোপলি কাকে বলে। তো আজকে এখানে ক্লাস শেষ হলো। আগামী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।